বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, আমরা আজকে ইসলামী আইন বিষয়ে কথা বলবো। তোমরা জানো, গত ক্লাসে আমরা বিয়ের ক্ষেত্রে কুফু অর্থাৎ নারী এবং পুরুষ এর ক্ষেত্রে সমতার কথা নিয়ে আলোচনা করছিলাম। কুফু এর আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। আমরা বলেছিলাম যে কুফু হচ্ছে নারী এবং পুরুষের বিভিন্ন ক্ষেত্রে সমতা, অর্থাৎ ধার্মিকতা, নারী এবং পুরুষের শিক্ষাগত যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের সৌন্দর্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সমতার কথা বলছিলাম। যেখানে একদল ইমাম বলেছেন যে বিয়ের ক্ষেত্রে কুফু শর্ত নয়, আর অন্য ক্ষেত্রে আমরা জমহুর আইম্মার মত উল্লেখ করেছিলাম যে তারা দলিল সহ উপস্থাপন করে বলেছেন যে বিয়ের ক্ষেত্রে সমতাটা শর্ত, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সমতা রক্ষা করা বিয়ের ক্ষেত্রে শর্ত, অন্যথায় বিয়ে বৈধ হবে না। আজকে আমরা জানব বিয়ের ক্ষেত্রে জমহুর আইম্মা যে বিভিন্ন ক্ষেত্রে সমতার কথা বলেছে, তারা সবাই সব ক্ষেত্রে একমত নয়। আর কোন বিষয়ে সমতার কথা বলছেন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি বিয়ের ক্ষেত্রে যে কুফুয়ের হুকুম কী, এই হুকুম নিয়েও আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। জমহুরে আইম্মা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তাআলাহু, ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলাহু, তাদের মতে বিয়ের ক্ষেত্রে কুফু শর্ত। আর এই কুফু কোন কোন ক্ষেত্রে শর্ত, এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। আর দিন, ধার্মিকতা। এখানে দিন বলতে আমরা ধার্মিকতার কথা বলেছি। এটা একটু বলে রাখি আমরা যে ধার্মিকতাটা কুফুর ক্ষেত্রে শর্ত, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মত হলেও একথা সর্বসম্মতক্রমে সব ইমাম ঐক্যমত পোষণ করছে যে বিয়ের ক্ষেত্রে আন্তঃধর্ম ইসলামে বৈধ নয়, অর্থাৎ মুসলিম অমুসলিমকে বিয়ে করতে পারে না। অর্থাৎ একজন মুসলিমকেই একজন মুসলিম বিয়ে করতে হবে, অন্য কোনো অমুসলিমকে বিয়ে করা ইসলামে বৈধ নয়, এটা সর্বসম্মত মত। আর আহলুল কিতাব যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দু ধরনের বক্তব্য রয়েছে। কেউ কেউ বলছেন যে আহলে কিতাবদের বিয়ে করা জায়েজ রয়েছে, এরকম ইসলামের প্রাথমিক যুগে আহলে কিতাবদের বিয়ের বৈধতা ছিল। কিন্তু একথা সুবিদিত যে আহলে কিতাবদের বিয়ের ক্ষেত্রে বৈধতা থাকার জন্য মুশরিক না হওয়া শর্ত, অর্থাৎ আহলে কিতাবরা যদি শিরক করে সেই ক্ষেত্রে তাদের বিয়ের বৈধতার ব্যাপারে সকল ইমাম একমত পোষণ করছেন যে ক্ষেত্রে বৈধ নয়। তাহলে আমরা জেনে নেই যে ধার্মিকতা অর্থাৎ তার দিন নারী এবং পুরুষের ক্ষেত্রে থাকোয়ার বিষয়ে ইমামরা কি বলছেন। ধার্মিকতা হচ্ছে আল কাফাআ ফিদ্দিন, অর্থাৎ দিনের ক্ষেত্রে সমতা, আই আল মুমাসালা ওয়াল মুকারানা বাইনা জৌজাইন ফিত তাদবিন বেশারাইল ইসলাম, অর্থাৎ আল মুমাসালা ওয়াল মুকারানা পারস্পরিক সাদৃশ্য বা সমতা, ওয়াল মুকারানা এবং পারস্পরিক নৈকুট্য, বাইনা জৌজাইন স্বামী এবং স্ত্রীর মধ্যে, নারী এবং পুরুষ এই দুজনের মধ্যে দিন বা ধার্মিকতার ক্ষেত্রে সমতা থাকা, অর্থাৎ উভয়ই সমপরিমাণ বা কাছাকাছি ধার্মিক হওয়া। ফিতাদবিন বেশারাইল ইসলাম বলছে, ইসলামী শরিয়া অনুযায়ী। তো এই ক্ষেত্রে চার ইমাম মোটামুটি একমত যে ধার্মিকতা থাকা বিয়ের ক্ষেত্রে শর্ত। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়াল ফাসিকু লাইসা বিকাফাইন লিল আফিফা, পুণ্যবান কখনো ফাসিকের জন্য কুফু হতে পারে না, অর্থাৎ একজন ফাসিক কখনো পুণ্যবান মহিলার বিয়ের ক্ষেত্রে সম হতে পারে না এবং তাদের মধ্যে কখনো বিয়ে হতে পারে না। আর এই ক্ষেত্রে তারা বেশ কিছু দলিল উপস্থাপন করেন, যেমন পবিত্র কোরআনের বাণী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া আও মুশরিকা ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকিন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলছেন যে জেনাকারী
পুরুষ কখনো জেনাকারী নারী অথবা ফাসিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। একইভাবে কোনো বেবিচারী নারী বেবিচারকারী পুরুষ অথবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আল্লাহ পরে বলছেন যে ওয়াহুরিমা জালিকা আলাল মুমিনিন, এটা মুমিনদের জন্য হারাম করা হয়েছে। এই আয়াতটা স্পষ্টতই বোঝা যায় যে বেবিচারকারী পুরুষ সতীসাধ্যী নারীকে বিয়ে করার ক্ষেত্রে হারাম ঘোষণা করা হয়েছে। আর একইভাবে বেবিচারকারী পুরুষের জন্য পুণ্যবান নারী এবং পুণ্যবান পুরুষের জন্য বেবিচারকারী নারীকে হারাম করা হয়েছে। তার মানে হচ্ছে বিয়ের ক্ষেত্রে ধার্মিকতাটা একটা শর্ত হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এটা সূরা নূরের 3 নম্বর আয়াত। এরপরে আমরা সূরা সিজদার 18 নম্বর আয়াত, যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করছিলাম, যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন। একজন মুমিনকে একজন ফাসিকের সমান হতে পারে, একজন ফাসিক মুমিনের সমান হতে পারে, কখনো তারা পরস্পর সমান হতে পারে না। আল্লাহ বলছেন যে আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, একজন মুমিনকে ফাসিকের মতো বা একজন ফাসিককে মুমিনের মতো হতে পারে, কখনো তারা সমান নয়। এই ক্ষেত্রে আমরা স্পষ্টতই বুঝি যে মুমিন এবং ফাসিক কখনো সমান হতে পারে না। আর বিয়ের ক্ষেত্রে তাদের মধ্যে কখনো কেফাআহ বা কুফু থাকতে পারে না। এই ক্ষেত্রে আমরা আরেকটি হাদিস উল্লেখ করতে চাই, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলছেন যে আন আবি হাতিম আল মুজানি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআকুম মান তারাদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিদ দুনিয়া ফিল আরদ ওয়াল ফাসাদ। আবি হাতিম আল মুজানি থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআকুম তারাদাউনা দীনাহু ওয়া খুলকাহু, তোমাদের কাছে যদি এমন কোনো নারী আসে, যারা তাদের বা এমন কোনো নারী পুরুষ আসে বিয়েযোগ্য, যাদের দিন এবং চরিত্র ভালো, এরকম দিন এবং দিনদার অথবা চরিত্রবান কেউ যদি তোমাদের আসে ফানকিহুহু, তাকে তোমরা বিয়ে করো। এখানে দিনদারি এবং চরিত্রবান নারী পুরুষকে বিয়ের ক্ষেত্রে কুফু এর কথা বলা হয়েছে। পরে আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা তাফআলু, যদি এরকম না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদ, পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ, যে বিপর্যয় ছড়িয়ে পড়বে। তো এই ক্ষেত্রে আমরা স্পষ্টতই বুঝি যে বিয়ের ক্ষেত্রে কুফুটা ধার্মিকতাটা শর্ত, অর্থাৎ ধার্মিকতা ছাড়া নারী এবং পুরুষের বিয়ে দেওয়ার ক্ষেত্রে বৈধতা ইসলামে নাই। আমরা আদ-দ্বীনের ব্যাপারে আরেকটি হাদিস উল্লেখ করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দণ্ডপ্রাপ্ত বেবিচারী তারই মতো দণ্ডপ্রাপ্ত বেবিচারিণী ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত নয়। আবু দাউদ শরীফের হাদিস। এখানে স্পষ্টতই বোঝা যায় যে পাপাচারী কেউ পুণ্যবান কাউকে বিয়ে করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু স্পষ্টত নিষেধাজ্ঞা রয়েছে। এটা দ্বারা বোঝা যায় যে বিয়ের ক্ষেত্রে ধার্মিকতা কুফু, অর্থাৎ ধার্মিকতা রক্ষা করা শর্ত। এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল হাসাব ওয়ান নাসাব, জাতীয়তা এবং বংশমর্যাদা, জাতিগত মর্যাদা এবং বংশগত মর্যাদা নিয়ে। এই ক্ষেত্রে ইসলামী শরিয়া কী বলে? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানাফি, শাফিঈ এবং মালিকি ইমামদের মতে বিয়ের ক্ষেত্রে নসব কুফু, নসবের সমতা থাকা শর্ত। এই ক্ষেত্রে তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে সামনে নিয়ে এসেছেন। তারা বলেন হযরত উমর কথায় বলছিলেন যে লা আমলা আন্না ফুরুজা জাওয়াত আল আহসাব ইল্লা মিন আকফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি অবশ্যই জাতিগত ক্ষেত্রে বিয়ের তা আমি বিরোধী আমি বেশি নিষেধ করব যদি সেখানে সমতা না থাকে, কুফু না থাকে। তো এখানে আরেকটু স্পষ্ট করা যায় ফি রিওয়ায়াতিন কুলতু ওয়ামাল আকফা, হযরত উমরের এক্ষেত্রে অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, তাকে বলা হলো যে আকফা কি, এখানে আকফা বলতে আপনি কী বুঝিয়েছেন? ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল ইহসাব, জাতির ক্ষেত্রে, অর্থাৎ আরব অনারব বিয়ের বৈধতার ব্যাপারে হযরত উমর স্পষ্টই বিরোধী ছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে যে বিয়ের ক্ষেত্রে এটা মওকুফ হাদিস,
যেখানে বিয়ের ক্ষেত্রে জাতি বা বংশমর্যাদাটা একটা শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফা এই জন্য বলছেন যে কুফু হওয়ার জন্য কোরাইশের সাথে কোরাইশের, আরবের সাথে আরবের এবং আজমের সাথে আজমের এইভাবে হওয়া জরুরি। কোরাইশ কখনো অন্য আরবের সাথে কুফু হতে পারে না, মাওয়ালি কখনো অন্য আরবের সাথে কুফু হতে পারে না, আর আরবরা কখনো আজমের সাথে কুফু হতে পারে না। এই জন্য তিনি স্পষ্টতই বলেন যে আল আজমি লা ইউকুনু কুফুয়ান লিল আরাবিয়া ওয়ালাউ কানা আলিমান আও সুলতানান। তিনি বলছেন আল আজমি লা ইউকুনু কুফুয়ান লিল আরবি, আজমি কখনো একজন আরবি অর্থাৎ অনারব কখনো একজন আরবের জন্য বিয়ের ক্ষেত্রে কুফু হতে পারে না। ওয়ালাউ কানা আলিমান আও সুলতানান, যদিও ওই অনারব জ্ঞানী হয় অথবা কোনো বাদশাহও হয়। এটা ইমাম আবু হানিফার মত। আর এই ক্ষেত্রে ইমাম মালিক রহমাহুল্লাহ তাআলা দ্বিমত পোষণ করেন। ইমাম মালিক বলছেন যে বিয়ের ক্ষেত্রে নসব কখনো শর্ত হতে পারে না। বংশমর্যাদার ক্ষেত্রে বংশকলিন্য, ইসলাম বংশকলিন্যে যেখানে কুঠারাঘাত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণে স্পষ্টতই যেটা উল্লেখ রয়েছে, তো সেই ক্ষেত্রে কখনো বংশমর্যাদাটা বিয়ের ক্ষেত্রে কুফু হতে পারে না। তার মতে আহলুল ইসলাম কুল্লুহুম বাদুহুম লিবাদিন আকফা, ইসলাম যারা গ্রহণ করেছে তারা সবাই প্রত্যেকের জন্য কুফু। সুতরাং এই ক্ষেত্রে কখনো যে বংশমর্যাদাটা শর্ত হতে পারে না। যেমন আল্লাহ পাকের বাণী, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেটা আমরা গত ক্লাসে এই আয়াত আলোচনা করেছিলাম, যেখানে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে মানুষকে এক জাতি এক পিতা থেকে সৃষ্টি করা হয়েছে, এক পিতা এবং এক মাথা থেকে, এক পুরুষ এবং এক নারী থেকে। সুতরাং এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি হওয়া কোনো মানুষ কখনো বংশগত কলিন্য আর জন্য বিভাজিত হতে পারে না। এটা ইমাম মালিকের মত, এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন। এবার আমরা একটু দেখে নিই যে আল হুররিয়া, স্বাধীনতা, বিয়ের ক্ষেত্রে কুফু কিনা। ইমাম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম হাম্বলি মাযহাবের একাংশের মধ্যে আজাদপ্রাপ্ত পুরুষ স্বাধীন নারীর জন্য কুফু হতে পারে না। কুফু এর ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য যে একজন আজাদপ্রাপ্ত পুরুষ একজন স্বাধীন নারীর জন্য কুফু নয়। তাদের মধ্যে ফলা ইকুনুল আব্দু কাফা লিল হুর ওয়াল আতিক, ফলা ইকুনুল আব্দ কাফা, একজন দাস কখনো একজন স্বাধীন নারীর জন্য কুফু হতে পারে না, ওয়াল আতিক, যদিও সে দাস স্বাধীন হয় পরবর্তীতে। তো হানাফিদের একটি মত হচ্ছে এই ক্ষেত্রে যে স্বাধীন নারী পুরুষ আজাদপ্রাপ্ত পিতা সন্তানের কুফু নয়। আমি আবার বলছি, হানাফিদের একটি মত হচ্ছে স্বাধীন নারী পুরুষ, কোনো স্বাধীন নারী অথবা পুরুষ আজাদপ্রাপ্ত পিতা তার যদি আজাদপ্রাপ্ত হওয়ার পরে বিয়ে করে সেখান থেকে সন্তান সন্ততি হয়, সেই সন্তান সন্ততি কখনো স্বাধীন নারী পুরুষ বা স্বাধীন নারী পুরুষের পিতার কোনো সন্তান সন্ততির জন্য পরস্পর কুফু হতে পারে না। এই ক্ষেত্রে হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত হচ্ছে, হাম্বলি মাযহাব বলছে যে আতিকু কুল্লুহু কাফাউন লিল হুর, আতিক অর্থাৎ আজাদপ্রাপ্তরা কুল্লু কাফাউন লিল হুর, স্বাধীন নারী পুরুষের জন্য কুফু। সুতরাং এখানে বিভাজন করার কোনো সুযোগ নাই। এটা হাম্বলিদের মত। হাম্বলিরা বলছে যে এখানে কোনো নারী অথবা পুরুষ যদি স্বাধীন হয়ে যায় তাহলে তারা স্বাধীন হয়ে গেল, সুতরাং তারা কখনো পূর্ব থেকে স্বাধীন এরকম কোনো নারী পুরুষের ক্ষেত্রে বিয়ের কোনো আপত্তি নাই, এক্ষেত্রে তারা বিয়ে করতে পারবে। মালিকিদের মতে আজাদপ্রাপ্ত হয়ে গেলে কুফু হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, এটাও হাম্বলিদের মত। তাহলে আমরা দেখলাম যে কুফু এর ক্ষেত্রে হুর বা স্বাধীনতাটা
চার ইমামের মধ্যে দুই ইমাম ইমাম আবু হানিফা এবং শাফিঈ এর মতে এবং হাম্বলীদের একটি মতে আজাদপ্রাপ্ত নারী পুরুষ কখনো স্বাধীন নারী পুরুষের জন্য কুফু হতে পারে না। আর অন্যদিকে হাম্বলী এবং মালিকি মাজহাবের মতে এই ক্ষেত্রে তাদের এটা কুফুর ক্ষেত্রে বিবেচনায় আসবে না। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আল হারফা ওয়াল মিহনা। আমরা দেখি পার্থিব জীবনে অনেকে উন্নতি অর্জন করেছে, অনেকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে, অনেকে উন্নত পেশা, আমরা পৃথিবীতে অনেক পেশা বিভাজন করেছি, নানা ধরনের পেশা, কেউ ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের পেশা গ্রহণ করে নিয়েছে দক্ষতার বলে, আবার কেউ রিক্সা চালায়, আবার কেউ মুচি অথবা কেউ খামার কুমারের কাজ করে। তো পৃথিবীতে এই ধরনের পেশার নানা ধরনের বিভাজন রয়েছে। এই বিভাজনের পিছনে মূল কারণ হচ্ছে মানুষের পরিশ্রম বা দক্ষতা। এই পরিশ্রম এবং দক্ষতা অর্থাৎ মানুষের অবস্থাদি, জীবনের অবস্থাদি, লাইফ স্ট্যান্ডার্ডিটি, এটাও ইসলামের কুফু বা শর্ত কিনা বিয়ের ক্ষেত্রে। হানাফি এবং শাফিঈ ইমামদের মধ্যে পেশা ও শর্ত অর্থাৎ ব্যক্তির হারফা এবং মিহিনাও কুফুর ক্ষেত্রে শর্ত। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার মেয়ে সে কখনো একজন মুচি বা একজন অপেক্ষাকৃত নিম্ন পেশার মেথড ইত্যাদি তাদেরকে বিয়ে করার এটা কখনো ইসলামে বৈধ নয়। একইভাবে তারা বলেন যে একজন ডাক্তার মেয়ে কখনো একজন নিম্নমানের পেশায় নিয়োজিত যেমন রিক্সা চালক বা অন্য কোনো নিম্নমানের পেশা যেমন কামার কুমার ইত্যাদি তাদের ক্ষেত্রে বিয়ে করা। একইভাবে একজন শিক্ষিকা কখনো একজন কামার এর ছেলেকে বিয়ে করা, এইরকম ক্ষেত্রে বিয়ে যদি হয় তাহলে ইসলামে বিয়ের ক্ষেত্রে পারস্পরিক যে সমতা রক্ষা না করা, এটার ফলে সংসার কখনো টিকে থাকবে না, পারিবারিক অশান্তি দেখা দিবে, তাদের পারস্পরিক মতেরও মিল থাকবে এবং তারা কখনো ওয়েল ম্যাচ হবে না। এই না হওয়ার কারণে পরবর্তী তাদের মধ্যে যে পারিবারিক কলহ, এখান থেকে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটবে। সুতরাং এই ক্ষেত্রে কখনো এটা কুফু হতে পারে না। এটা হচ্ছে হানাফি এবং শাফিঈ এর মত। কিন্তু হাম্বলী এবং মালিকিরা বলছেন যে এটা কখনো কুফু হতে পারে না। এই ক্ষেত্রে ইসলাম কখনো এটা স্পষ্টত এরকম বলেনি যে এখানে পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সমতা থাকা শর্ত। এরপর আমরা আল ইয়াসার অর্থাৎ মাল সম্পদ, নারী এবং পুরুষ উভয়ের আত্মীয় স্বজনদের বা বইয়ের বাবা মার সম্পদের বিষয় নিয়ে কথা বলব। সম্পদটা কুফু কিনা। একজন ধনী লোকের মেয়ে একজন গরিব লোকের ছেলেকে বা একজন গরিব ছেলেকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ইসলাম কি বলে? এখানে হাম্বলী এবং শাফিঈদের একটি মত হচ্ছে একজন ধনী লোকের মেয়েকে একজন গরিবের ক্ষেত্রে বিয়ে দেওয়াটা কখনো সমীচীন নয় এবং উচিত নয়। এটাতে কখনো কুফু হয় না। এখানে পারস্পরিক সমতা থাকা শর্ত, অর্থাৎ ধনী লোকের মেয়ের সাথে অপেক্ষাকৃত কাছাকাছি লোক, ধনী লোকের মেয়ের সাথে অপেক্ষাকৃত কাছাকাছি ধনী পুরুষকেই বা পুরুষের ধনী বংশের ছেলেকে বিয়ে দেওয়াটা উচিত। না হলে কখনো সংসারের শান্তি আসবে না। আর সম্পদের ক্ষেত্রে সমতা থাকাটাও জরুরি। বিয়ের ক্ষেত্রে এটা দেখাটা দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য একজন শিল্পপতির মেয়ে অল্প পুঁজিপতির সাথে বিয়ে দেওয়া, একইভাবে একজন জমিদারের মেয়েকে একজন ক্ষুদ্র কৃষকের সাথে বিয়ে দেওয়া, অথবা একজন বড় লোকের মেয়ে বা বংশমর্যাদা সম্পন্ন উঁচু মর্যাদার ধনী লোকের মেয়েকে অপেক্ষাকৃত একজন রিক্সা চালকের সাথে বিয়ে দেওয়াটা বা রিক্সা চালকের ছেলের সাথে অল্প পুঁজিপতির সাথে বিয়ে দেওয়াটার কখনো ইসলামের শরিয়ত অনুমোদিত নয়। এই ক্ষেত্রে এটা কখনো কুফু হতে পারে না। তারা এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে ব্যাপকভাবে প্রয়োগে বিশ্বাসী এবং ইসলামী শরিয়া প্রয়োজন থাকে এখানে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করেন। কিন্তু মালিকিদের মতে এবং হাম্বলীদের একটি মত হচ্ছে বিয়ের ক্ষেত্রে কুফুটা এই ক্ষেত্রে কখনো কুফু হওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ গরিব লোক ধনী লোক বিয়ে করার ক্ষেত্রে কখনো বিয়েতে শর্ত হতে পারে না। এবার আমরা একটু জেনে নিই আসসালামা ফিল উয়ুব। নারী এবং পুরুষ পারস্পরিক দোষ থেকে মুক্ত থাকাটা
শারীরিক সৌন্দর্যও চলে আসতে পারে। শারীরিক সৌন্দর্য এবং চরিত্রগত দোষ বা তাদের মধ্যে শারীরিক কোনো দোষ ত্রুটি থাকা। আমরা দেখি যে অনেকের হয়তো একটা চোখ নাই, অথবা চোখ দৃষ্টিশক্তি ক্ষীণ, অনেকে আবার হয়তো একটা পা নাই, আবার অনেকেই নানা ধরনের প্রতিবন্ধী রয়েছে। এদের সাথে যারা প্রতিবন্ধী নয় এরকম নারীর বিয়ে দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? এই ক্ষেত্রে ইমাম শাফিঈ, মালিকি এবং হাম্বলীদের একটি অংশ বলছে যে এই ক্ষেত্রে কুফু হওয়া শর্ত, অর্থাৎ একজন পূর্ণ দোষত্রুটি মুক্ত একজন মেয়ের সাথে একজন পূর্ণ দোষত্রুটিপূর্ণ একটা ছেলেকে বিয়ে দেওয়াটা শর্ত। অর্থাৎ একটা চোখ নাই এরকম একটা মেয়েকে, এরকম একটা ছেলেকে, চোখ বিশিষ্ট, অন্য অর্গানগুলো ঠিক আছে এরকম বিশিষ্ট কোনো পুরুষের সাথে বিয়ে দেওয়াটাই শর্ত। অর্থাৎ চোখ নাই এরকম একটা পুরুষের সাথে একটা পূর্ণাঙ্গ দুস্থটিমুক্ত একটা মেয়েকে বিয়ে দেওয়া কখনো বৈধ হতে পারে না, এটা কখনো সাম্যের পক্ষে যায় না। একইভাবে বুদ্ধি প্রতিবন্ধী অনেক পুরুষ রয়েছে, তাদের সাথে সম্পূর্ণ সুস্থ একজন মহিলা, বুদ্ধিসম্পন্ন মহিলা সাথে বিয়ে দেওয়াটা কখনো কুফু হতে পারে না। এই ক্ষেত্রে অবশ্যই সমতা থাকা শর্ত। কিন্তু হানাফি এবং হাম্বলীদের অধিকাংশের মতে এটাতে কুফু এর প্রয়োজন নেই, কারণ শারীরিকভাবে দুষ্ঠটি মুক্ত হওয়াটা এটা কখনো একজন মানুষের যোগ্যতা হতে পারে না। অনেক মানুষ রয়েছে যাদের একটা চোখ রয়েছে, অথচ সে দুই চোখ বিশিষ্ট মানুষের চেয়ে অনেক দক্ষ, অনেক অভিজ্ঞ হতে পারে, পৃথিবীতে অনেক শাইন করতে পারে। সুতরাং শারীরিক কোনো অঙ্গের কমতি থাকা অথবা শরীরে কোনো দোষ ত্রুটি থাকাটা এটা কখনো কুফুয়ের ক্ষেত্রে বিবেচনায় আসা উচিত নয়, কারণ এরকম হলে পৃথিবীতে বিয়েটা আসলে অনেক কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে হানাফি এবং হাম্বলীদের অধিকাংশের মত। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম বিভিন্ন ইমামরা এই ক্ষেত্রে কুফুয়ের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কারা কীভাবে সমতা বিধানের কথা বলছেন। এবার আমরা একটু জেনে নিই যে কুফুয়ের হুকুম কী, ইসলামী শরীয়ত কুফু কীভাবে দেখে। প্রথমত আমরা একটা মৌলিক বিষয় জেনে নিই, সেটা হচ্ছে কুফুটা হচ্ছে নারী এবং তার অভিভাবকের হক, অধিকার। আমি আবার বলছি, কুফুটা হচ্ছে নারী এবং তার অভিভাবক তার ওয়ালিয়ের হক বা অধিকার। তারাই এই অধিকার যাচাই করবেন, তারাই অধিকার চাইবেন পুরুষ পক্ষের কাছ থেকে। তাহলে আমরা একটু দেখে নিই যে অধিকাংশ ইমাম এর মধ্যে বিয়েতে কুফু রক্ষা করাটা আবশ্যক। তারা যে ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম সেই ক্ষেত্রগুলোতে বিয়েতে কুফু রক্ষা করাটা আবশ্যক, অন্যথায় বিয়ে বৈধ হবে না, এটা শর্ত। কিন্তু শর্ত হলেও কোনো নারী যদি তার অধিকার ছেড়ে দেয় অথবা কোনো ওয়ালি যদি তার প্রয়োগ করা ক্ষমতার অধীনে তার অধিকার ছেড়ে দেয়, তাহলে বিয়ে বৈধ হতে পারে, এই ক্ষেত্রে কোনো বাধা নাই। আমরা একটু বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। বিয়ের ক্ষেত্রে কুফুয়ের হুকুম ইসলামে বিয়ের ক্ষেত্রে কুফুয়ের হুকুম হচ্ছে কুফু ছাড়া বিয়ে হবে না, জায়েজ নাই। কিন্তু এই কুফুটা যেহেতু নারী এবং তার অভিভাবকের শর্ত, তাহলে সেই ক্ষেত্রে কোনো নারীকে যদি বিয়ে দিতে হয় এবং সেই নারী যদি বালেগা হয়, অর্থাৎ ওয়ালি এর অনুমতি ছাড়া বিয়ে করার যোগ্যতা থাকে, সেই ক্ষেত্রে সেই নারীকে বিয়ে দেওয়ার জন্য অবশ্যই তার সম্মতি লাগবে, যদি কুফু ছাড়া বিয়ে দেওয়া হয়। আবার বলছি, যদি কুফু ছাড়া অভিভাবক তাকে বিয়ে দেয়, যেহেতু সে অভিভাবক ছাড়া বিয়ে করার ক্ষেত্রে যোগ্যতা অর্জন করেছে, বালেগা, সুতরাং তাকে
কুফুয়ের সমতা রক্ষা করা ছাড়া তাকে বিয়ে দেওয়া বৈধ নয়। আর সেই নারী যদি কুফুয়ের সমতা রক্ষা করা ছাড়া বিয়ে করতে রাজি হয় তাহলে বিয়ে বৈধ হতে পারে, এবং অভিভাবকও যদি এখানে সম্মতি প্রদান করে তাহলে কোনো সমস্যা নাই। আমরা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন একজন বালেগা নারী, সে যদি সে সুস্থ সবল এবং সে শিক্ষিতা, এখন তার অভিভাবক চাচ্ছে যে একজন তার চেয়ে অল্প শিক্ষিত একজন পুরুষের সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য। ধরো একটা মাস্টার্স পাস মেয়ে, তাকে ইন্টার পাস একটা ছেলে বা পড়াশোনা আরও কম করেছে, ক্লাস 8 পাস একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তার অভিভাবক প্রস্তাব করেছে। এই ক্ষেত্রে নারী যদি সম্মতি দেয় তাহলে বিয়ে বৈধ হবে, কারণ এই ক্ষেত্রে কুফুটা বা সমতা রক্ষা করাটা নারীর অধিকার, নারীর হক। নারী যদি তার হক ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। এটা সব ইমামের ঐক্যমত বা সব ইমাম একমত পোষণ করেছেন এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে অভিভাবকও তাকে যদি তার অধিকার ছেড়ে দেয়, নারী সম্মতি জানে, তাহলে অভিভাবক তাকে বিয়ে দিতে পারবেন। কিন্তু অভিভাবক কখনো জোর করে সেই নারীর অসম্মতিতে, বালেগা নারীর অসম্মতিতে তাকে বিয়ে দিতে পারে না। এবার আমরা একটা নাবালেগ নারীর কথা বলি। কোনো নাবালক নারী, তার অভিভাবক বা ওয়ালি যদি চায় যে সেই নাবালক নারীটা পড়াশোনা করছে, সুন্দরী এবং তার যোগ্যতা রয়েছে, ভবিষ্যতে তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তার শারীরিক কোনো ত্রুটি নেই, সে সুন্দরী, বংশমর্যাদা ভালো, এরকম একটা মেয়েকে অপেক্ষাকৃত কম বংশমর্যাদা সম্পন্ন বা গরিব ঘরের একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য মেয়ের অভিভাবক যদি রাজি হয় তাহলে কোনো সমস্যা নেই। কারণ এই ক্ষেত্রে কুফুটার অধিকার বা হক হচ্ছে নাবালেগ মহিলার ওয়ালি বা অভিভাবক। সেই অভিভাবক যদি তার অধিকার ছেড়ে দেয় তাহলে বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়, এবং এই বিয়ে বৈধ হবে। এটা সর্বসম্মত মত। আর যদি অভিভাবক রাজি না হয় সেই ক্ষেত্রে তো বিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে বিয়ের ক্ষেত্রে কুফুয়ের হুকুম কী। এই ক্ষেত্রে দলিল হিসাবে উল্লেখ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যারা, তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, কোনোটারই কুফু রক্ষা করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের যে বিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোটারই কুফু রক্ষা করা হয় নাই। এটার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুফুটা ছেড়ে দিয়েছেন, অর্থাৎ কন্যাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবক হিসাবে সেই কুফু বা কাফায়াত, তাদের সমতার বিধান, সমতাগুলো ছেড়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার কন্যাদেরকে বিয়ে দিয়েছেন। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম রয়েছে, সুতরাং এটা যদি কেউ এই ক্ষেত্রে বিয়ের তার কুফুর অধিকারটা ছেড়ে দেয় তাহলে সেটা জায়েজ হতে পারে, সে বিয়ে বৈধ হবে। একইভাবে আরেকটি হাদিস উল্লেখ করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের এক মেয়ে ফাতেমা বিনতে কাইসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস উসামা ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়েছিলেন, বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ উল্লেখ রয়েছে। সুতরাং কুরাইশ বংশের একটা মেয়েকে, ফাতেমা বিনতে কায়েসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসের সাথে বিয়ে দেওয়ার নির্দেশ দেওয়াটা এটা প্রমাণ করে যে এই ক্ষেত্রে যদি অভিভাবক তার অধিকার ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে বিয়ে হতে পারে। আর যদি অধিকার ছেড়ে না দেওয়া হয় তাহলে সেখানে কখনো জোর করে বিয়ে হতে পারে না কুফু ছাড়া। প্রিয় শিক্ষার্থী, ইসলামে কুফু খুবই গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধির জন্য এবং দাম্পত্য জীবন টিকিয়ে রাখা, দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার জন্য পারস্পরিক সমতা, ইসলামের যে বিধান, সৌন্দর্য, এটা সত্যিই অপূর্ব। ইসলাম এই ক্ষেত্রে ইনসাফের কথা বলেছেন, ন্যায় নীতির কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন। বিয়ের ক্ষেত্রে সেই সাম্য রক্ষা করা মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি ইসলামের এই বিধান যথাযথভাবে পালন করে তাহলে কখনোই একটা পরিবারে অশান্তি দেখা দিবে না, এবং পারিবারিক অশান্তি এবং কলহ থেকে আমরা মুক্ত থাকতে পারবো, এবং আমরা সবাই ইসলামের এই বিধান পালন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আমরা এখানেই শেষ করছি।
তোমরা সবাই যারা এই ক্লাসে ছিলে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।